মানুষ বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। লজ্জা চার প্রকার। বলেন লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহকে লজ্জা পাওয়া। দুই নাম্বার, আল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার, আল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার, আল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, দুই নাম্বার ফেরেশতাকে লজ্জা পাওয়া, তিন নাম্বার মানুষকে লজ্জা পাওয়া, চার নাম্বার নিজেকে লজ্জা পাওয়া। এক নাম্বার কাকে লজ্জা পাওয়া? আজকে থেকে দুইটা আয়াত সবসময় মনে রাখবেন। আয়াত মনে না রাখলেও চলবে, অর্থ মনে রাখলেই চলবে। প্রথম সূরা আলাক আয়াত নাম্বার 14। আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, শয়তান আপনাকে গুনাহ করাতে চাচ্ছে, শয়তান আপনাকে এদিক সেদিক নিতে চাইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আয়াত সাথে সাথে কানে আনবেন যে আল্লাহ আমাকে বলছে সূরা আলাকের 14 নম্বর আয়াতে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা, এই বান্দা, এই সে কি জানে না আমি তাকে দেখছি? এই সে কি জানে না আমি তাকে দেখছি? আপনি হাঁটছেন, গুনাহ করতেছেন, আপনি মদের বোতল নিলেন, আপনি মাদক, আপনি নেশা করবেন, আল্লাহ বলছেন এই বান্দা তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? আলাম বিআলাম, আল্লাহ দেখছে আমাকে আপনাকে। এই হলো এক নাম্বার আয়াত। দুই, সূরা কফ 16 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু, আমি মানুষ বানাইলাম, মানুষের অন্তর যা কুমন্ত্রণা দেয় আমি আল্লাহ জানি। আল্লাহ এত কিছু জানে, আমি কথা বলতেছি আরিফ বিন হাবিব, আল্লাহ কয় আমি জানি। এই মুখ বন্ধ, জিহ্বা দিয়ে আল্লাহরে কিছু বলছি, আল্লাহ কয় এটাও জানি। জিহ্বা বন্ধ, ঠোঁট বন্ধ, মনে মনে শুধু কল্পনা করছি, আল্লাহ কয় এটাও জানি। সব জানে। তখন বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি বিন হাবলিল ওয়ারিদ, তোমার শাহরগ এই দমনীরও আরো নিকটবর্তী আমি আল্লাহ। ভাইও রাস্তা দিয়ে হাঁটার সময় গুনাহ যখন করতে মন চাইবে, চিন্তা করবেন আল্লাহ বলছে এই বান্দা, আরে তুমি কি জানো না আমি তোমাকে দেখছি? গুনাহ ছেড়ে দেন, আজকে থেকে ছেড়ে দেন না, আমি সহ সবাই ছেড়ে দেই। আল্লাহ বলছে আমি তোমাকে দেখছি, তুমি কি দেখো না? আরে আমি তো জানি সব, তুমি কি করছো, কি ব্যাপার, তুমি কেন গুনাহ করছো? আল্লাহকে লজ্জা পাও। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত নেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা এক ঘরে। ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা এক ঘরের মধ্যে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জুলাইখা, আরে ওলামায়ে কেরামরে খেদমতে লাগাই দিয়েছে। ছাত্র কই? এ বেটা সামনে আসো। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আল্লাহকে লজ্জা পাওয়ার ব্যাখ্যাও দিয়েছেন। আগে জানি আল্লাহকে লজ্জা পাওয়ার একটা দৃষ্টান্ত সূরা ইউসুফ আয়াত নাম্বার 23। ইউসুফ নবী আর জুলাইখা এক ঘরের মধ্যে আছে। অগল্লাকাতিল আবওয়াব, দরজা লাগাই দিছে সব। দরজা লাগিয়ে দেওয়ার পর জুলাইখা কয় ক্বালাত হাই তালাক, ইউসুফকে ডাক দিতেছে নিচের দিকে, কুমন্ত্রণা জানায়। ওরা ওয়াদাতুল্লাতি হুয়া ফি বাইতিহা আন নাফসি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফুসলানো শুরু করলো জুলাইখা। ইউসুফ নবী চিন্তা করে দেখলেন আশেপাশে দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ নাই। ইউসুফ নবীকে কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। ইউসুফ নবী বললেন ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। আল্লাহকে লজ্জা পাওয়া, এজন্য আল্লাহকে লজ্জা পাওয়া এটা খুব জরুরি বিষয়। আল্লাহ আমাদের সকলকে আল্লাহকে যেন আমরা লজ্জা পাই আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আল্লাহকে লজ্জা পাওয়ার এক নম্বর প্রকার আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার চার অর্থ। লজ্জা কয় প্রকার? চার প্রকার। এক, আল্লাহকে লজ্জা পাওয়া। আল্লাহকে লজ্জা পাওয়া আবার চার অর্থ। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2458, 2458 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়াত, তোমরা আল্লাহকে যথাযথভাবে লজ্জা পাও। সাহাবারা বললেন ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ, হুজুর আমরা তো আল্লাহকে লজ্জা পাই। আল্লাহকে লজ্জা পাওয়ার আবার কি অর্থ? নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার অর্থ হলো চারটা। এক নাম্বার আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, তোমার মাথা আর মাথার আশেপাশে যা এইগুলা তুমি গুনাহ থেকে বাঁচাইবা। আন তাহফাজুর রাসা ওয়া মা ওয়া, মাথা, মাথার আশেপাশে চোখ, নাক, কান, মুখ গুনাহ থেকে বাঁচাও। এক। দুই, ওয়াল বাতনা ওয়া মা হাওয়া,
পেট আর পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচাও, লজ্জাস্থান, পা এগুলা গুনাহ থেকে বাঁচাও। তাহলে কমপ্লিট পুরা শরীর গুনাহ থেকে বাঁচানো। এক, মাথা, মাথার আশেপাশে যা আছে, নজরের গুনাহ করা যাবে না, মুখ দিয়ে মিথ্যা কথা বলা যাবে না। ভাইও এই জবানের কারণে আমাদের বেশিরভাগ মানুষ জাহান্নামী হবে, বলেন নাউজুবিল্লাহ। তিরমিজি শরীফের 2616 নম্বর হাদিস, 2616 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নার আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। মানুষ, বেশিরভাগ মানুষকে আল্লাহ মাথাটা নিচের দিকে দিবে, পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে ধাক্কাইতে ধাক্কাইতে আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। কেন? নবী বলেন শুধু এই মুখের কারণে অধিকাংশ মানুষ এইভাবে জাহান্নামী হবে। তো এক নাম্বার আল্লাহকে লজ্জা পাওয়া, জবান হেফাজত করা, নজর হেফাজত করা, নাক হেফাজত করা। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে এই অঙ্গগুলা বাঁচানোর তৌফিক দান করেন। 2 নাম্বার অল বাতনা ওয়া মা হাওয়া, পেট, পেটের আশেপাশে যা এগুলা গুনাহ থেকে বাঁচানো। এবার দুইটা মিলায় দেখেন, রাসূল বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আরেক বর্ণনায় ওয়া মা বাইনা ফাখিজাইহি। নবীজি বলেন এই দুই চোয়ালের মাঝখানে যেই জবান আছে, এই জিহ্বা, যারা আমাকে গ্যারান্টি দিবা জবান দিয়ে কাউকে তুমি কষ্ট দাও না, জবান দিয়ে কাউকে আঘাত করো না, জবান দিয়ে কারো গীবত করো না, জবান দিয়ে তুমি মিথ্যা কথা বলো না। নবী বলেন 1 নাম্বার জবানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও, 2 নাম্বার 2 রানের মাঝখানের লজ্জাস্থানের নিরাপত্তা আমাকে দিয়ে দাও। নবীকে যদি বলতে পারেন হুজুর আমি জবান দিয়ে গুনাহ করি না, লজ্জাস্থান দিয়ে আমি গুনাহ করি না, আল্লাহ নবী বলেন 2 জিনিসের গ্যারান্টি, নিরাপত্তা দিয়ে দাও, আজমান লাহুল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে গেলাম। আমি আল্লাহর কাছে বলে তাকে জান্নাতে নিব। তাহলে 1 নাম্বার মাথা, মাথার আশেপাশে যা গুনাহ থেকে বাঁচানো, 2 নাম্বার পেট, পেটের আশেপাশে গুনাহ থেকে বাঁচানো। এই 2 জায়গার দ্বারা কি বোঝা যায়? কমপ্লিট পুরা বডি গুনাহ থেকে বাঁচানো। 3 নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলাহ, মরণ স্মরণ করা, মরণের পর আপনি পচে যাবেন এই অংশটা স্মরণ করা। আমি আপনি আজকে মারা গেলাম, এই যে দেখেন আমি আপনাদের সামনে বয়ান করতেছি, কি জনপ্রিয়তা, হ্যাঁ ভাবসাব এমনই তো আমার, হ্যাঁ আমি কালকে মারা যাবো, শেষ শেষ, কালকে এই একটু পরে মারা যাবো, কালকে এই মুহূর্তে 1 দিন, পরের দিন 2 দিন, পরের দিন 3 দিন। বিশ্বাস করেন 3 দিন পরে আপনারা যার যার মতো কাজ শুরু করবেন। 4 দিনের দিন আরিফ বিন হাবিবের জন্য কিছু একটা করা দরকার, আচ্ছা 7 দিনের দিন ভুলে গেছেন। 1 মাস পরে সবাই সবার মতো, 1 বছর পরে কিসের কে আরিফ বিন হাবিব, কোথায় কে সে কি, সব শেষ। ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি মরে যাইবা, মরার পর পচে যাইবা, ওটা নিয়ে ভাবো। এটাই তো সত্যি কথা। আমি আপনি মারা যাওয়ার পর আমার সন্তানাদি, আমার আত্মীয় স্বজন আমাদেরকে দাফন করে দিবে। দাফন করে দেওয়ার পর একটু বলবে এই সেই, সে ভালো ছিল, সেই ছিল, সেই ছিল, 2 দিন 3 দিন, আস্তে আস্তে সবাই সবার মতো চলবে। আপনার বাড়ি গাড়ি সব রয়ে গেল। এটা নিয়ে ভাবেন যে আমি যা কামাই করেছি, যা উপার্জন করেছি, সব রয়ে গেল, আমি কবরে চলে গেলাম। ভাইও আজকে থেকে ভাবেন, আজকে রাতে মাথাটা বালিশে লাগান, একটু সময়ের জন্য ল্যাপটা মুড়ি দেন, কম্বলটা মুড়ি দিয়ে চোখটা খোলেন, দেখবেন আপনি অন্ধকার, কিছু দেখা যায় না। চোখ খোলেন, ল্যাপ মুড়ি দিয়ে, কাঁথা মুড়ি দিয়ে চোখ খোলেন, লাইট অফ, দেখবেন কিচ্ছু দেখা যায় না। তখন ভাববেন আচ্ছা আমার লাশটা কবরে রাখলো কামরাঙ্গীচরের জনগণ, রাখার পর আমার লাশের উপরে বাঁশ দিল, বাঁশ দেওয়ার উপরে আবার মাটি দিল, আচ্ছা আমি তো কিছু দেখতে পাবো না, আচ্ছা অন্ধকার, ব্যাপারটা কি? হ্যাঁ, ইমানদার হলে কবর আল্লাহ আলোকিত বানায় দিবে। ভাই কথাগুলা ভাবেন। নবীজি বললেন আল্লাহকে লজ্জা পাওয়ার 3 নাম্বার অর্থ তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা, তুমি মারা যাইবা এটা চিন্তা করো, পচে যাইবা চিন্তা করো। 4 ওমান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাদ দুনিয়া, আখিরাতের স্মরণে দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। কামরাঙ্গীচর দিয়ে আপনি হাঁটছেন, হঠাৎ একটা 10 তলা 5 তলা বাড়ির দিকে তাকাইলেন আর চিন্তা করলেন আমারও যদি হইতো, চিন্তা করতেছেন। এখন মনে করেন কি করবেন? তখন আখিরাত চিন্তা করবেন, আখিরাতে আল্লাহ আরো বড় দিবে, সুবহানাল্লাহ। এই চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়া। নবী বলেন মাথা, মাথার আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, পেট, পেটের আশেপাশ গুনাহ থেকে বাঁচানো, আখিরাত কবরের কথা স্মরণ করা। 4 আখিরাতের চিন্তায় দুনিয়ার চাকচিক্য বিসর্জন দেওয়ার গুণ। এই 4টা যার মাঝে অর্জন হয়ে যাবে প্রাত্যহিক প্রতিদিনের জীবনের মধ্যে, ফাকাদ ইস্তাহইয়া মিনাল্লাহি হাক্কাল হায়া, সে আল্লাহকে যথাযথ লজ্জা পাইল। 2 নাম্বার আল হায়া মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া।
সূরা এটা সূরা ইনফিতরের আয়াত মনে রাখবেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। এই যে আমি আপনি হাঁটছি, এখন থেকে আমরা নিয়ত করব যে হাঁটতেছি। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন, তোমাদের সাথে সংরক্ষণকারী ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আমি আপনি টেলিভিশনের দিকে তাকাইলাম, ফেরেশতা লিখে ফেলছে। আমি আপনি নারীর দিকে একবার তাকানোর পর নজর নিচের দিকে করলাম, ফেরেশতা গুনাহ লেখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। প্রথমবার তাকাইলাম, নিচে তাকাইলাম, লিখে নাই। আবার তাকাইলাম, লিখে ফেলছে। ইয়ালামুনা মা তাফআলুন, যা করছো করে ফেলছে। ভাবেন না আজকে থেকে ভাবনাটা, আচ্ছা আল্লাহ আমাকে দেখে, এটাও আবার আল্লাহর লেখকগণ আমার সব কর্মকাণ্ড লিখে ফেলতেছে। ইন্না লিল্লাহ, আমার হবে কি? আল্লাহ বলে কি আর হবে? 15 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা খোলো, খোলার পর এটা পড়বা যে আমি আল্লাহ কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি, আমি তোমার গলার মধ্যে ছোট্ট একটা খাতা মেমোরি কার্ড ঝুলিয়ে দিয়েছি। অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা, কিয়ামতের মাঠে আমি আল্লাহ এটা খুলবো। ইয়ালকাহু মানশুরা, বান্দা ওইটাকে দেখতেও পাবে খোলা অবস্থায়। দেখার পর কি হবে? আল্লাহ বলেন ওই বান্দা দেখা বলবে মালি হাজাল কিতাব লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাউজুবিল্লাহ, ইন্না লিল্লাহি, আমলনামার কি হলো? ছোট বড় সব দেখি এই জায়গায় লেখা আছে। আল্লাহ আমি ওই দিনে অপরাধটা করছি, এটাও লেখা এই জায়গায়। ভাইও ছাড় দেওয়া হবে না।